ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন পেশায় নারী উদ্যোক্তা নিয়ে। মিস্টার রায়, আপনার নারী সংগঠনগুলো নারী উন্নয়নে কাজ করছে, সত্যিকারভাবে কতটা কন্ট্রিবিউট করছে? আমি খুব মনোযোগ সহকারে আমাদের যতগুলো উইমেন অর্গানাইজেশন আছে, উইমেন চেম্বার অফ কমার্স থেকে শুরু করে আপনার সবার কর্মকাণ্ডগুলো আমি দেখি। ওটার ভিতরে আমি কতগুলো ইস্যু খুঁজে পেতে চাই সবসময়, যে এই সামাজিক ইস্যুসগুলো নিয়ে ওনারা কতদূর কাজ করছেন, কতদূর কন্ট্রিবিউট করছেন। ওনারা অনেক দূর কন্ট্রিবিউট করছেন, অনেক দূর এসেছেন। তা আমি মনে করি আরও বেশি ওনারা ইস্যু ভিত্তিক, যে এই ইস্যুটা আমরা সবাই একযোগে কাজ করব, একযোগে কন্ট্রিবিউট করব, একযোগে আমাদের জিনিসটা আমরা গভর্নমেন্টকে একটা পলিসি ইস্যু আকারে দিব। তা না করে আমরা শুধু খুব টিপিক্যাল মেকানিস্টিক ওয়েতে আমরা কিছু ডিমান্ড করি এবং আমাদের ডিমান্ডগুলো কখনো ফুলফিল হয় না। তো আমি মনে করি আমাদেরকে একটু ইনোভেটিভ হওয়া দরকার, আমাদেরকে আউট অফ দ্য বক্স গিয়ে একটা নতুন আঙ্গিকে নতুন করে চিন্তা করা দরকার। আপনারা আরেকটা বিষয় নিয়ে কাজ করছেন, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ওদের এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট কালচার এবং হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আমাদের লোকাল কোম্পানিজগুলো হাতে গোনা কয়েকটা কোম্পানি বাদে বাকি কোম্পানিগুলোর মধ্যে এই বিষয়গুলো খুবই অনুপস্থিত। এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনো কিছু ভাবেন, এদেরকে পরামর্শ দেন? আমরা অ্যাকচুয়ালি অনেক কিছুই হয়, মানে যেমন ধরেন কিছুদিন আগে অ্যাডফেস্ট হয়ে গেল, তারপরে ব্র্যান্ড ফোরাম বলে আরেকটা অর্গানাইজেশন আছে। ওরা কিন্তু প্রত্যেক ইয়ারে এখন অনেকগুলা সেমিনার্স করে, অনেক ডিসকাশনস হয়, অনেক স্পিকার্স বাইরে থেকে আসে, কেস স্টাডিজ শেয়ার করা হয়। সো অনেক শেয়ারিং হচ্ছে, যেখানে লোকাল কোম্পানিজরাও উঠে আসছে। নতুন প্রজন্ম যারা বিভিন্ন পেশায় এসেছেন বা আসার কথা চিন্তা করছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমার পরামর্শটা হচ্ছে, আমি সবাইকেই একটা কথা বলি, যে যদি মনে করেন আমাকে এখানে সফল হতে হবে কোনো একটা পার্টিকুলার প্রফেশনে, ওটার জন্য হাফ হার্টেডলি যেন কিছু করা না হয়। যেন আমাদেরকে যেহেতু একটা পুরুষদের সাথে একটা কম্পিটিশনে টিকে থাকতে হয়, আমাদের একটা মেল ডমিনেটিং সোসাইটি, আমাদেরকে যেন বলা না হয় দ্যাট এখানে জাস্ট এসেছে কিছু সময় কাটানোর জন্য। মিস্টার, আপনি কোন পরামর্শ দিবেন? আমার মনে হয় যদি ইচ্ছা থাকে তাহলে দে শুড ওয়ার্ক ফর ইট এন্ড দে শুড বি সিরিয়াস অ্যাবাউট ইট এন্ড ওনারশিপ নেওয়া উচিত, যে আমি এটা করব, আমি করব, মানে আই উইল ডু ইট এন্ড আই ক্যান ডু ইট। যদি ওই ইচ্ছা থাকে তাহলে আই ডোন্ট থিংক দেয়ারস এনিথিং স্টপিং। আসলে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে সাকসেসের জন্য শর্টকাট কোনো ওয়ে নাই। না, সবাই মনে করে আমি আজকে রাতে ওই জিনিসটা পেয়ে যেতে হবে আমার, বা কালকের মধ্যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। ওটা যে একটা ল্যাডার, ওটা যে ভেঙে ভেঙে ধীরে ধীরে যেতে হবে একটা চেষ্টার মাধ্যমে, একটা হার্ড এফার্টসের মাধ্যমে। আমাদের ইয়াং জেনারেশনটা অনেকটা এটা বুঝে না, আমি জানি না স্যার আপনি এটা এগ্রি করেন কিনা। সো সাকসেসের কোনো শর্টকাট নাই, আপনাকে এটার জন্য খাটতে হবে, এটার জন্য অ্যাচিভ করতে হবে, আর্ন করতে হবে। আমাদের ইয়াং জেনারেশনটা সেটা যেন বুঝে, যে যারা লাইফে অ্যাচিভ করেছে তারা ওভারনাইট অ্যাচিভ করে নাই, তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে গিয়ে এটা করতে হয়েছে। ধন্যবাদ মিস্টার রায়া। মিস্টার, আপনার কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন। আমার বিশ্বাস দর্শকরা খুবই উপভোগ করেছে এবং আপনাদের পরামর্শগুলো নিশ্চয়ই তারা গ্রহণ করেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে অনেক